টক ঝাল মিষ্টি সম্পর্ক চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে। সরকারকে ব্যর্থ হতে দিতে চায় না বিএনপি, আবার তাদের কাজেও পুরোপুরি সন্তুষ্ট নয় দলটি। সংবিধান সংস্কার প্রশ্নেও রয়েছে বড় দ্বিমত। জামায়াতে ইসলামী সরকারকে সমর্থন করলেও কাজে পুরোপুরি খুশি নন। তবে কোনো দলই সরকারের সরাসরি বিরোধিতা করছে না। নেতারা বলছেন, উপদেষ্টাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞার ঘাটতি রয়েছে। সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা কম থাকায় কোনো কাজই ঠিকভাবে করতে পারছে না। তবে ভুল হলে উপদেষ্টারা যে ক্ষমা চাইছেন, একে ইতিবাচক হিসেবে দেখছেন নেতারা। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্ণধাররা সরকারের সঙ্গে দ্বন্দ্বের সম্পর্ক রাখার কথা ঘোষণা করেছেন প্রকাশ্যেই। কিভাবে কোন যোগ্যতায় উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে এ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। সরকারের আরেক রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক কমিটিও অন্তর্বর্তী সরকারের কাজে মন্থর গতির সমালোচনা করেছে প্রকাশ্যেই। বিএনপি নেতারা বলছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের 15 বছর আন্দোলনের ফল শেখ হাসিনার পতনের অভ্যুত্থান। দলের নেতাকর্মীরা অকাতরে শহীদ হয়েছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিএনপি মুক্তভাবে দলীয় কর্মকাণ্ড চালাতে পারলেও রাজনৈতিক খেলা এখনো শেষ হয়নি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসরদের প্রশাসনে পুনর্বাসন করা হচ্ছে বলেও বিএনপি নেতাদের অভিমত। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী, নির্বাচনে জালিয়াতি, গুম খুন, অর্থ পাচার, মানবাধিকার লঙ্ঘন এবং সর্বোপরি জুলাই গণহত্যার কুশীলবদের আইনের আওতায় আনার কাজে গতি নেই বলে মনে করেন বিএনপি নেতারা। বিএনপির মতো জামায়াতও প্রশাসনের পদায়নে খুশি নয়। দলটির নেতাদের ভাষ্য, বিএনপিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সমর্থকদের প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রের ভেতর থেকে বের না করায় নাখোশ জামায়াতও। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের মূল্যায়ন, সরকারের প্রথম 100 দিনে পুরোপুরি সফল নয়, আবার পুরোপুরি ব্যর্থও নয়। সরকারের গতিতে সন্তুষ্ট কিনা প্রশ্নে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, এ কাজে গতি ভালো। নভেম্বরের মধ্যে কমিশনগুলো হয়তো রূপরেখা দিতে পারবে, তবে সার্বিকভাবে 100 দিনে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।